ভারতবর্ষে প্রায় 18-20টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। আজকে সেই জায়গায় তো প্রত্যেকটা রাজ্যে আমাদের কম বেশি সংখ্যালঘু আমরা মুসলিমরা আছি। আজকে সেখানকার মুসলমানরা কেউ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে গেল না, যেটা বিজেপি শাসিত রাজ্য। আজকে এই মমতা ব্যানার্জি এই যে বলে যে বিজেপি পশ্চিমবাংলায় আসলে আমরা নাকি যারা ভারতীয় মুসলমান, মানে রাষ্ট্রবাদী মুসলমান, তারা নাকি বাংলাদেশে, পাকিস্তানে আমাদের আজান বন্ধ করে দিবে, আমাদের গুরুস্থানে, কবরস্থানে মাটি দেওয়া যাবে না। এটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা যারা ভারতীয় মুসলমান তারা আমরা বুঝে গেছি যে এতদিন আমাদের 34 বছর ধরে সিপিএম আমাদেরকে ইউজ করছিল। আজকে 14.5 বছর মমতা এইভাবে ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে আমাদেরকে ইউজ করার চেষ্টা করছে। আমরা এখন বুঝে গেছি বিজেপি বাঘও না, বিজেপি ভালুকও না। অ্যাকচুয়ালি পশ্চিম বাংলায় একমাত্র সংখ্যালঘুদের উন্নতি করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি, যেটা আজকে আমরা দেখতে পারতেছি। গুজরাটে যেভাবে আমাদের মুসলমানগুলো ডেভেলপ দেখতে পারতেছি, আমরা দিল্লির মধ্যে কিছু মুসলিম ভাই যেভাবে আমাদেরকে বিজেপিকে ভোট দিয়ে যেভাবে রেখা গুপ্তাকে আজকে সরকারে নিয়ে আসলো। আজকে বিহারে গত ইলেকশন হলো 11/6/11, তাইলে ওখানে 16টা জায়গায় যেখানে সংখ্যালঘু ভাইরা 60% 50% ছিল, কোনোদিন বিজেপি জিততে পারেনি ওইসব এরিয়ায়, কিন্তু সেখানে এবার নীতিশ কুমার জিতে গেল। তাহলে কিভাবে আজকে আমাদের ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমানরা কিভাবে বিজেপির সাথে জয়েন হচ্ছে, কিভাবে সাপোর্ট করছে, একমাত্র আমরা বুঝে গেছি পশ্চিম বাংলার একমাত্র উন্নয়ন, পশ্চিম বাংলা আমাদের বিকাশ, আমাদের কর্মসংস্থান, আমাদের জন্য হসপিটাল, কলেজ, ইউনিভার্সিটি একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারে। ডবল ইঞ্জিনের সরকার দিতে পারবে। এই মমতা ব্যানার্জি কোনোদিন করেনি আর কোনোদিন করবেও না। শুধু আমাদেরকে মুখে লবণ চুষ ঢুকিয়ে চুষিয়ে চুষিয়ে আমাদেরকে রাখবে। এই হচ্ছে মমতা ব্যানার্জির পলিটিশিয়ান।